বিএনপিও কিন্তু বলছে যে দ্রব্যমূল্য ভোটের অধিকার ফিরিয়ে দেয়া, গণতন্ত্র ফিরিয়ে দিয়ে দেওয়ার দাবিতে তারাও কিন্তু মধ্য ফেব্রুয়ারির দিকে কর্মসূচি দেবে, রাস্তায় নামবে। সবকিছু মিলে রাজনীতি কি আসলে এই ফেব্রুয়ারিতে একটু অন্যরকম হচ্ছে কিনা? রাজনৈতিক অবস্থা হযবরল আমি বলবো না, বলবো যে উত্তপ্ত অবস্থা, এবং সেই উত্তপ্ত অবস্থাটা ফেব্রুয়ারিতে যা আছে মার্চে এপ্রিলে আরও হয়তো বাড়তে পারে। এমনকি কোনো শাসনতান্ত্রিক সংকটও যদি আমাদের সামনে উপস্থিত হয় তাহলে বিস্মিত হওয়ার কিছু নেই। যেমন আমাদের একটা নেচার আছে, সেটা হচ্ছে যারা ক্ষমতায় থাকেন, যারা সরকারে থাকেন, তাদের কার্যক্রমের সমালোচনা আমরা সাধারণভাবে করে থাকি। তাদের যেসব নেগেটিভ জিনিস আছে এগুলো আমাদের সামনে সবচেয়ে আগে ধরা পড়ে। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের দায়িত্ব হচ্ছে একটা দেশকে সুশাসন দেয়া, অন্তত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। সেই ক্ষেত্রে তারা যে ব্যর্থতার পরিচয় কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে, এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দল যেগুলো আছে, যেমন এর আগের 15 বছর যদি আমরা হিসেব করি, আওয়ামী লীগের শাসন, যেটাকে এখন ফেসিবাদী শাসন আমরা বলছি, সেই ফেসিবাদী শাসনের 15 বছরে রাষ্ট্রকে বাংলাদেশের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের অর্থনীতি আমরা বছর বছর কিন্তু একটা হাই গ্রোথ দেখতাম, কিন্তু এখন দেখছি ভিতরে একেবারে ফাঁপা। যেমন একটা 1000 কোটি টাকার যদি একটা প্রজেক্ট হয়, সেটাকে ওখানে যদি 500 কোটি টাকা আপনার লুটপাট করা হয়, তাহলে এই যে 1000 কোটি টাকা আমার জিডিপিতে কিন্তু ইনক্লুড হচ্ছে। আর 500 কোটি টাকার যে লুটপাটটা, এটা তো আমার কাছ থেকে চুরি হয়ে গেল, কিন্তু এটা আমার উন্নয়ন হিসেবে দেখছি। এই যে হযবরল অবস্থা অর্থনীতিতে, তারপরে নির্বাচন ছাড়া 3টা সরকার গেল, তো এই 15 বছরের এই যে দুর্গতি বা দুঃশাসন, এগুলোকে মানুষ হয়তো অনেকেই ভুলে যাচ্ছে, হয়তো ভুলে যেতে বসেছে। যার কারণে আমরা এই প্রফেসর ইউনূস সাহেবের যে সরকার, 6 মাসের সরকার, আমরা বলছি এখানে ব্যর্থ, ওখানে ব্যর্থ, এখানে ব্যর্থ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। হ্যাঁ, ব্যর্থ নয়, আমি সেটা কোনো যুক্তি দেখাবো না। তবে এটা তো ঠিক, প্রফেসর ইউনূস সাহেবকে বাদ দিয়ে যদি এই 5 মাসের সরকার যদি আমরা চিন্তা করি, তাহলে কি হতো? আর এখানে তো রাজনৈতিক দলগুলো আসলে তারা জাতীয় সরকার গঠনের যে প্রস্তাবটা আসছিল, এই জায়গাতে তারা একমত হতে পারে নাই। যদি জাতীয় সরকার হতো তাহলে কি হতো? ফেসিবাদী রাজনৈতিক দলগুলোর যে শক্তিটা, এই শক্তিটা সরকারের পেছনে থাকতো। আর এখন সরকারের উপদেষ্টা যারা আছে, তারা তো কেউ রাজনৈতিক না। আপনি যদি সমন্বয়ক 2-3 জনকে যদি বাদ দেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনীতির সাথে যুক্ত না অফিসিয়ালি, আর বাকিরা তো কোনো রাজনীতির সাথে যুক্ত না। স্বাভাবিকভাবেই সরকারের যে সক্ষমতার ব্যাপার, তাদের যে শক্তির বিষয়টা, এটা লিমিটেড হয়ে গেছে। তবে আমি ফাইনালি এটা বলতে চাই, রাজনীতি উত্তপ্ত হচ্ছে, এটা ঠিক আছে। মানে ফেব্রুয়ারি মাসে 3 পক্ষের কর্মসূচি আসতে পারে। যদি বিএনপি কর্মসূচি নাও দেয়, এরপরও 2 পক্ষের কর্মসূচিতে আমরা দেখতে পারবো, রাজনৈতিক তৎপরতা দেখব। তারপরে এপ্রিলে কিন্তু আরও মনে হয় জোরালো কিছু হতে পারে। আমরা চারদিকে বিভিন্ন জায়গায় সহিংস কিছু ঘটনা দেখতে পাচ্ছি। যেমন এই যে হেফাজতের মৃত্যুর একটা ঘটনা ঘটলো যৌথ অভিযানের ফলে। তারপরে আজকেও আমি একটা নিউজ ছেড়ে আসলাম, 2টা লাশ পড়ে আছে রাস্তায়। তো এই ধরনের ঘটনাগুলি ঘটছে, এবং এগুলি কারা ঘটাচ্ছে? এখানে কিন্তু শুধু দেশের ভেতরের রাজনীতি না, এখানে একটা আঞ্চলিক রাজনীতির একটা বিষয় আছে।